শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙল বিভেদের দেওয়াল এ উদযাপন। মানুষের কান্না ঘামের শরীর প্রতিদিন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়িতে। আজকে তোমাদেরকে দেখাবো সোদপুরের সবচেয়ে বড় উৎসব পানিহাটি উৎসব। তোমরা নিশ্চয়ই অনেকেই আসো, আর যারা আসো না তাদেরকে বলে রাখি, পানিহাটি উৎসব হলো সোদপুরের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আসছে, কখন চলবে, তোমরা কিভাবে আসবে, সবটাই তোমাদেরকে জানাবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। একের পর এক সব উৎসব শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের বাঙালিদের শীতকালে অনেকের ভ্রমণ প্রিয়, অনেকের মেলা প্রিয়। আমার কিন্তু মেলা খুব ভালো লাগে। আর আজকে আমি চলে যাচ্ছি পানিহাটি উৎসব এবং বই মেলার কতটা কি প্রস্তুত হয়েছে। আমি যেহেতু সোদপুর ঘোলার দিক থেকে আসলাম, আমি এদিক থেকে চলে আসলাম। আর এদিকে পড়ছে মধ্যমগ্রাম স্টেশন, আর এদিকে পড়ছে কিন্তু সোদপুর স্টেশন। পানিহাটি উৎসব এবং বইমেলায় আসতে হলে তোমরা কিন্তু শিয়ালদা থেকে সোদপুর হয়ে খুব সহজে চলে আসতে পারো। মানে এদিকে রয়েছে ব্রিজের নিচে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথে তোমরা চলে আসতে পারো অমরাবতীর ময়দান। আর এদিকে কিন্তু সেজে উঠছে পানিহাটি উৎসব এবং বইমেলা। রোডের ওই পারে দাঁড়িয়ে তোমাদেরকে লোকেশনটা শেয়ার করলাম, তারপরে রোডের এই পার থেকে চলে আসলাম অমরাবতীর ময়দানে। এই রয়েছে পানিহাটি উৎসব এবং বইমেলার মেন গেট। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন। চলে আসলাম পানিহাটি উৎসব এবং বই মেলার মেন গেটের ঠিক সামনে। আর মেন গেটের ঠিক এই সাইডে তোমরা কিন্তু গাড়ি পার্কিং করতে পারবে। এদিকে কিন্তু বাইক, সাইকেল এবং বড় বড় যে গাড়িগুলো আছে সেগুলো পার্কিং করা হয়। আগের বছরও ছিল, এই বছরও তার কিন্তু ব্যতিক্রম হবে না। এই পাশে এবং এই পাশে কিন্তু গাড়ি, বাইক, সাইকেল কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। আস্তে আস্তে করে আমি কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি। আর মাত্র 4 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে পানিহাটি উৎসব এবং বই মেলা। আর তোমরা দেখতেই পাচ্ছ মেন গেটের সামনে, মানে এদিকে কিন্তু স্টল বসে গেছে, মোটামুটি কাজ কিন্তু চলছে পুরো ভালোই জোর কদমে। ভাঙলো বিভেদের দেওয়াল এদিকের মধ্যে যেমন দাদারা, কাকুরা, জেঠুরা প্লাই বাটামের কাজ করছেন, মানে স্টলের কাজগুলো কিন্তু তারা করছেন জোর কদমে। আর মেলার চারিপাশে কিন্তু মাইক বক্স লেগে গেছে। মানুষের কান্না ঘামের শরীর। এই দুদিকে স্টলের মধ্যে তোমরা শাড়ি স্টল বেশি পেতে চলেছো। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি মাঝামাঝি অংশে, এখানে কিন্তু মাইক বক্স লেগে গেছে। আস্তে আস্তে করে সামনের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ জোর কদমে কাজ চলছে। বছর শেষের অবসর আনন্দ রঙিন। মেন গেট থেকে ঢোকা মাত্রই তোমাদের দুদিকে স্টলগুলো আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এদিকে যেমন বসবে পুষ্প প্রদর্শনী, এদিকে স্টেজের কাজ হচ্ছে, আর এদিকে হবে বই মেলা, আর্ট গ্যালারি। আর ওই পাশের দিকে তোমরা নানা রকম রাইডস পেয়ে যাবে। যায় গলে যায় দ্বিধার বড় প্রাণের উত্তাপে হচ্ছে দেখা বন্ধু। পানিহাটি উৎসব এবং বই মেলা শুরু হবে 20 ডিসেম্বর থেকে এবং চলবে 11 দিন, মানে 31 তারিখ পর্যন্ত চলবে। আর তার মাঝেই কিন্তু তোমরা এখানে এসে একবার ঘুরে যেতে পারো। 20 তারিখ গ্র্যান্ড ওপেনিংয়ে আসছে যিশু সেনগুপ্ত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বই মেলার স্টলের ঠিক সামনে। রয়েছে বই মেলার স্টল। বই মেলার স্টল থেকে তোমরা কিন্তু অনেক কম দামে বই কিনতে পারো। আর এদিকের মধ্যে তোমরা বইমেলার স্টলগুলো কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। এখনও কিন্তু কিছুই হয়নি, আর 4 দিন বাকি। 4 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এদিক থেকে চলে আসলাম বইমেলার যে স্টলগুলো আছে তার ঠিক সামনে। এখনো পর্যন্ত কিছুই করা হয়নি। আর বইমেলার স্টলের ঠিক পাশেই রয়েছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারির প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। ভেতরে দিয়ে কিন্তু অনেক কাপড় পরে রয়েছে। আর্ট গ্যালারিকে তৈরি করা হচ্ছে। আর্ট গ্যালারির বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম আর্ট গ্যালারির ভেতরের অংশে। দেখতেই পারছো প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। তোমাদের বই মেলা এবং আর্ট গ্যালারি দেখালাম। আর্ট গ্যালারির প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আমি যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু আস্তে আস্তে স্টল বসে যাচ্ছে। এদিকের মধ্যে যেমন কিছু দাদারা, জেঠুরা, কাকুরা কাজ করছে, এখানের মধ্যেও কিছু দাদারা, জেঠুরা, কাকুরা কাজ করছে স্টলগুলোকে তৈরি করার, মানে স্টলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার জন্য। চলে আসলাম স্টেজের ঠিক সামনে। এই জায়গাটার মধ্যে স্টেজ প্রোগ্রাম হয়। তোমরা যারা আসো তোমরা তো নিশ্চয়ই জানো, আর যারা আসো না একবার হলেও ঘুরে যাও। 10তম বর্ষের এবছরের গ্র্যান্ড ওপেনিং করতে আসছে যিশু সেনগুপ্ত। এই 11 দিন সাংস্কৃতিক প্রোগ্রাম, বিশাল বড় বড় গায়ক কিন্তু আসছে পানিহাটি উৎসবে। একবার হলেও তোমরা ঘুরে যেও। পানিহাটি
স্টেজের বিপরীত দিকেই কিন্তু পানিহাটি উৎসব এবং বইমেলার অফিস রয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছো মেলা দেখানোর জন্য, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু এই অফিসে একবার হলেও যোগাযোগ করো, তারা কিন্তু তোমাদের সহযোগিতায় সবার আগেই কিন্তু চলে আসবে। স্টেজের এই দিকটার মধ্যেও খাবারের অনেক স্টল তোমরা পেয়ে যাবে। আর মেলায় প্রবেশ করার জন্য কিন্তু 4টে গেট রয়েছে, মানে এদিকেও একটা গেট রয়েছে, এই পাশ দিয়েও একটা গেট রয়েছে, এদিকেও গেট রয়েছে, আবার এদিকেও গেট রয়েছে, মানে তোমরা 4 দিক দিয়ে কিন্তু মেলায় প্রবেশ করতে পারো। পানিহাটি উৎসব এবং বই মেলার মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখন আমি চলে আসলাম স্টেজের পিছনের দিকটা, মানে এই যে রয়েছে স্টেজ, আর স্টেজের ঠিক পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছি। আর এই দিকের মধ্যে যদি তোমাদেরকে দেখাই, মানে যদি তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ছোটোখাটো অনেক কিছু স্টল বসবে, তারপরে এই দিকে খাবারের অনেক দোকান বসবে। আর এই পাশটার দিকে আমরা যাই তাহলে কিন্তু রাইডস তোমাদেরকে দেখাতে পারবো। তো রাইডস এখন কিছু তৈরি হয়নি, জাস্ট রাখা রয়েছে স্ট্রাকচারগুলো। আর এদিকে যে স্টলগুলো রয়েছে খাবারের, সেই স্টলগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন। সোদপুর অমরাবতীর মাঠে তোমরা 3বার মেলা দেখতে পারবে। প্রথম হলো পানিহাটি উৎসব, দ্বিতীয় হলো পানিহাটি এক্সপ্রো, আর তৃতীয় হলো জগদ্ধাত্রী পুজোর সময় যে মেলাটা হয়ে থাকে সেই মেলাও কিন্তু অনেক মানুষজন আসছে। আর এবছর তো আরও অনেক মানুষ আমরা মানে ভাবছি যে কত মানুষ হতে পারে। আগেরবার যেমন বিশাল পরিমাণে ভিড় হয়েছিল, এবার তো তার ডবল হয়ে যাবে, মানে এতটাই পরিমাণে ভিড় হতে চলেছে। আর আমি এখন চলে যাব এই পাশটার দিকে, তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি করা রয়েছে। ভাঙলো বিভেদের দেওয়াল এই উদযাপন। এদিকের মধ্যে যে স্টলগুলো বসবে সেই স্টলগুলো এখনও তৈরি করার কাজ করা হয়নি। আর এই পাশের দিকে যেটা তোমাদেরকে বললাম যে রাইডসগুলো রয়েছে সেগুলো বসবে। আর এদিকের মধ্যে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো তৈরি করার কাজ চলছে পুরো জোর কদমে। মানুষের কান্না তোমরা যারা মেন লাইন ধরে আসছো, তোমরা সোদপুর হয়ে কিন্তু খুব সহজেই পানিহাটি মেলায় চলে আসতে পারো। এই গেটটা রয়েছে সোদপুর থেকে আসলে মেন গেট, আর এই গেটটা রয়েছে মধ্যমগ্রাম থেকে আসলে মেন গেট। শরীর প্রতিদিন বছর শেষের অবসর আনন্দ। চলে আসলাম মেলার সব থেকে বিশেষ আকর্ষণ রাইডস। তোমরা কিন্তু পানিহাটি উৎসবে আসলে এখানে নানা রকম রাইডস দেখতে পারবে। আর সেই রাইডসগুলোরই কাজ চলছে পুরো জোর কদমে, একের পর এক তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মানে সেরকমভাবে কিছু তৈরি করা হয়নি, জাস্ট হালকা কাজ কিন্তু করা হয়েছে। যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের উত্তাপে। তোমরা যখন এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবে, তোমরা এখানে অনেক রাইডস দেখতে পেয়ে যাবে। আস্তে আস্তে করে রাইডসগুলো সেটিং করার কাজ চলছে। আজকালের মধ্যেই মোটামুটি সেটিং করার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যেতে চলেছে, মানে এই লাইন দিয়ে তোমরা অনেক রাইডস পেয়ে যাবে। আমি বলবো মেলায় আসলে তোমরা খাও, ঘোরো, আনন্দ করো, কিন্তু ফালতু টাকা খরচা করে রাইডস চড়ার থেকে না চড়াটাই বেটার। হ্যাঁ, ওনাদেরও হয়তো ইনকাম হচ্ছে, বাট অনেকটা বেশি, মানে ওই 60 টাকা 50 টাকা 70 টাকা এরকম খরচা করার থেকে মনে হয় সেই টাকাটা যদি তোমরা খাও তাহলে তোমাদের পেটও ভরবে আর শান্তিও হবে। আমার মতে রাইডস না চড়াটাই বেটার। এবার তোমাদের নিজস্ব ওপিনিয়ন। এদিকের মধ্যে যেমন বড়দের অনেক রাইডস পেয়ে যাবে, আর এই লাইন দিয়ে ছোটদের অনেক রাইডস কিন্তু বসবে। হচ্ছে দেখা বন্ধু পানি। এদিকের মধ্যে যেমন তোমাদের আমি রাইডসগুলো দেখিয়ে দিলাম, এদিকের মধ্যে আরও অনেক স্টল বসছে। আর স্টল যে বসছে মানে এখন কিন্তু স্টল বসার প্রিপারেশন চলছে পুরো জোর কদমে। উৎসবে যায় গলে যায় জায়গাটার মধ্যে রাইডসের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। প্রাণের উত্তাপে মোটামুটি এই তো ছিল পানিহাটি উৎসব এবং বই মেলার প্রিপারেশনের ছোট্ট একটা আপডেট। আর কারা কারা আসছে সেই চার্ট কিন্তু আমি আমার ভিডিও সাইডে দিয়ে দিলাম, তোমরা চাইলেই আউট করে নিতে পারো। 20 তারিখ থেকে মেলা বসছে, 31 তারিখ পর্যন্ত মেলা চলবে। আমি একবার কি করেছিলাম সেটা হলো ভুলবশত 1 তারিখে এসেছিলাম, বাট 1 তারিখে কোনো মেলা কিন্তু তখন ছিল না। 31 তারিখ পর্যন্তই মেলা চলবে। তোমরা চাইলে 31 তারিখের মধ্যে এসে ঘুরে যাও। আর যারা সোদপুরে থাকছো তারা তো প্রতিদিনই আসছো, আমিও প্রতিদিন আসছি মেলা আনন্দ করতে। আর ওপেনিংয়ের দিন একটা ভিডিও কিন্তু তোমার জন্য আসছে, সবার আগেই দেবো, তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারা কারা কোথা দিকে ভিডিওটা দেখছো, কারা কারা মেলায় আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।